আসসালামু আলাইকুম দর্শক। ভারত পাকিস্তানের 4 দিনের যুদ্ধ শেষে এখন যুদ্ধবিরতি চলছে। কিন্তু ইতিমধ্যেই এই যুদ্ধের ফলাফল নিয়ে নানা রকম বিশ্লেষণ। সেই বিশ্লেষণ এসছে মার্কিন শক্তিশালী গণমাধ্যমেও। সেখানে বলা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান কার্যত জয়ী হয়েছে। দর্শক, এই খবর এবং বিশ্লেষণ নিয়ে আসছি। তার আগে আমাদের এই প্রতিবেদনগুলো কেমন লাগছে অবশ্যই জানিয়ে মতামত দেবেন। চলুন আমরা দেখি যে কি প্রকাশিত হলো মার্কিন মিডিয়ায়, দ্য নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন বুনিয়ান মারসুসকে বিশেষ সাফল্য হিসাবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে এই অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি, বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সমানে সমানে মোকাবেলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরে এসেছে। এটা ঠিক 5টা বা 6টা বিমান ভূপাতিত করা, এটা বড় ঘটনা। একযোগে প্রায় 18টি সামরিক স্থাপনায় হামলা চালানো, এটি বড় ঘটনা। সেই কারণে বলছে যে পাকিস্তান এই যুদ্ধে দমে যায়নি, বরং এত বেশি তারা আক্রমণাত্মক ছিল যে যুদ্ধবিরতিতে গেছে। অনেকে বলে যে এটা ভারতই চেয়েছে যে না, এই যুদ্ধের বিস্তৃতি আর ঘটানো যাবে না। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এতে জাতীয় রক্ষক আখ্যা দিয়ে বলা হয়েছে, তার নেতৃত্বে সেনাবাহিনীর ভাবমূর্তি আরও দৃঢ় হয়েছে। এছাড়া এই সাফল্যের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন পেয়েছে। এমনকি কারাবন্দী ইমরান খানও এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন, সেনাবাহিনীর সাফল্য কামনা করেছেন এবং জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কারাগারে থেকেও তিনি এই আহ্বান জানাচ্ছেন। ফলে পাকিস্তানেও এই অভিযানের ব্যাপারে, পাল্টা আঘাতের ব্যাপারে তাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই, কোনো রকম অনৈক্য নেই, বরং দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। নিউ ইয়র্ক টাইমসের মন্তব্য করেছে, এই অপারেশন সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় এবং নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠান রূপে। অর্থাৎ বারবার শেষ পর্যন্ত পাকিস্তানে যে সেনাবাহিনী সব দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ায়, সেটা আবারও প্রমাণ হলো। এতে অবশ্য রাজনৈতিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভঙ্গুর দশা, তার বিপরীতে পাকিস্তানের সেনাবাহিনী সবসময় যে একটা শক্তিশালী পক্ষ এবং তারাই যে দেশ চালায়, তারাই যে রাজনীতি নিয়ন্ত্রণ করে, সেটা আবারও প্রমাণিত হলো এই ঘটনার মধ্য দিয়ে। কেননা একমাত্র সেনাবাহিনী খুব সাহসিকতার সাথে এই পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।